আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি স্পাইসি করে কলিজা রান্না করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি কড়াইতে আ সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো। আর তার ভিতরে আমি ফোড়ন দিয়ে দিলাম গরম মসলা, গোটা জিরা আর তেজপাতা। আর লবঙ্গও দিয়েছি ৭-৮ টার মতো দিয়ে তারপরে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এই যে একটু নাড়াচাড়া করব। কিন্তু এই যে সরষের তেল দিয়ে রান্না করলে একটা ঝামেলা হয় কি, এটার ভিতরে এত উপরে মানে তেলটা ভালো করে গরম না হলে এই যে এরকম ফেনা উঠে যায়, তখন বোঝাই যায় না মসলাগুলো পুড়ে যাচ্ছে নাকি ঠিক আছে। তো যাই হোক আমি আমার মসলাগুলো দিয়ে যাই ও ওই তেলের মধ্যে যা হওয়ার হয়ে যাবে। তো এখানে আমি ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা আর ১.৫ টেবিল চামচ জিরা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন গুঁড়া মসলাগুলো দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১.৫ টেবিল চামচ মরিচের গুঁড়া আর ১ চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে আমি মসলাটা খুব ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু আমি প্রায় ৭-৮ মিনিট ধরে কষিয়ে নিয়েছি। ১ কাপ হালকা গরম পানি একটু করে মানে দিয়ে। আর কলিজাতে মানে কলিজা যেহেতু খুব বেশিক্ষণ রান্না করলে না শক্ত হয়ে যায়। এইজন্য আমি মশলাটাই খুব সুন্দর করে মানে কষিয়ে নিচ্ছি। যেন মানে কলিজার ভিতরে যখন মানে যখন এর ভিতরে কলিজাটা দেবো তখন মানে এর মানে গন্ধটাই অন্যরকম হবে আর টেস্টটাও তো আরো মানে হবে। তো আমি যখন মসলাটা যখন আমার মানে হয়ে আসছে তখন আমি এখানে ১ চা চামচ একটু চিনিও দিয়েছিলাম। দিয়ে এই যে যাই হোক আমার মসলাটা কিন্তু অনেক কষানো হয়ে গেছে, তেলটাও উপরে উঠে গেছে। আর এখানে আমি এখন ৭-৮ টা আ মানে আলু দিয়ে দিলাম। আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে। তো দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এখানে আমি আ মানে আরেকটু কষিয়ে নিয়ে এর ভিতরে এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। আর তেজপাতাগুলো না উঠিয়ে ফেললাম। ওটার আর কোনো কাজ নেই। আমার তেজপাতা থাকলে না কেমন বিরক্ত লাগে। তো এই যে তেজপাতা ওঠানোর পরে আমি কলিজাটা দিয়ে দিলাম। এটা একটু আমি হালকা মানে সিদ্ধ করে নিয়েছিলাম। উপরের পর্দাটা উঠিয়ে ফেলেছি, সেটা আমি দেখাতে পারিনি। দিয়ে আমি এখন খুব ভালো করে মানে মসলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি কলিজা। আ মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। আর কলিজাটা আসলে খুব বেশি ঢাকা দিয়ে রান্না করতে হয় না। আর এটা আমি খুব হালকা জালেও রান্না করব না। খুব হালকা জালে রান্না করলে কলিজা না শক্ত হয়ে যায়। তো যাই হোক মানে আমি এই যে আবার 2nd বার যখন ঢাকা দিয়েছি তখন এর ভিতর থেকে অনেক পানি বের হয়েছে আর ওই পানি দিয়েই কিন্তু কলিজাটা রান্না হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এখানে ৭-৮ টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর নামানোর আগে আম মানে গরম মসলার গুঁড়া দিয়ে দিয়েছি। হ্যাঁ? খুব স্পাইসি করেছি। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।